আশুলিয়ার জামগড়া শিল্পাঞ্চলে দীর্ঘদিনের জলাবদ্ধতার প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। এতে মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। আশুলিয়া প্রতিনিধি মোহাম্মদ রাকিবুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকা বছরের অধিকাংশ সময়ই ময়লা ও দূষিত পানিতে তলিয়ে থাকে এখানকার প্রধান সড়ক সহ আশেপাশের অলিগলি। দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও দায়িত্বশীলদের উদাসীনতায় স্থায়ী জলাবদ্ধতার শিকার পুরো এলাকা। এরই প্রতিবাদে দুপুরে জামগড়া এলাকায় বাড়িওয়ালা, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা দোকানপাট ও মার্কেট আংশিক বন্ধ রেখে রাস্তায় নেমে আসেন। এক পর্যায়ে মানববন্ধন করে ঢাকা আরিচা মহাসড়কের আব্দুল্লাপুর বাইপাইল অংশ অবরোধ করেন তারা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পানি থাকার কারণে আমাদের ব্যবসায় লস হতে দেখা গেছে। আমি এখন পুঁজির শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। এই ময়লা পানির জন্য কোনো কাস্টমার আসতে পারে না, ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ ধ্বংসের পথে। কি রোগ নাই, ম্যালেরিয়া, ডায়রিয়া, ডেঙ্গু, চুলকানি, কুয়াশা, যত রকম আছে, চিকুনগুনিয়া সব হচ্ছে। বাড়ি করছি লোন করিয়া, এখন সে বাড়িতে ভাড়াইটা যায় না, থাকে না। মানববন্ধনে স্থানীয়দের অভিযোগ, জলাবদ্ধতা নিরসনে প্রশাসন একাধিকবার আশ্বাস দিলেও বাস্তবে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। স্মারকলিপি ও নানা কর্মসূচি পালন করেও স্থায়ী সমাধান মিলছে না। আমরা চাই এই পানি নিষ্কাশনের ব্যবস্থাটা করুক, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। দিনমজুর লোকগুলো রাস্তায় বসে গেছে, আমরা চাই অতি দ্রুত এই জলাবদ্ধ নিষ্কাশন হোক। শত শত কোটি টাকার ক্ষতি সাধিত হয়ে গেছে ইতিমধ্যেই, লক্ষ লোক বেকার হয়ে গেছে। জলাবদ্ধতা নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলার নির্বাহী কর্মকর্তার। আমরা আমাদের উপজেলা প্রশাসন থেকে আমাদের অংশের কাজটা আমরা করে দেবো এবং রেডি আছে। আর ওই যে সেতু বিভাগের সাথে আমরা যোগাযোগের চেষ্টা করছি, তারা যদি অনুমতি দেয় তাহলে হয়তো আমরা তাদের রাস্তা থেকে একটা পাইপ দিয়ে পানিটা বের করার চেষ্টা করব। জামগড়া এলাকার জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। ইশরাত জাহান, নাগরিক।